নমস্কার বন্ধুরা, ৭৭তম প্রজাতন্ত্র দিবসে আপনাদের সবাইকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুন্দর আছেন। বন্ধুরা, আজকের এই দিনে 1950 সালে ভারতের সংবিধান কার্যকরী করা হয়। তারপর থেকেই এই দিনটিকে প্রজাতন্ত্র দিবস বা গণতন্ত্র দিবস বা গণরাজ্য দিবস হিসাবে পালন করা হচ্ছে। প্রজাতন্ত্র মানে প্রজার দ্বারা সৃষ্টি করা একটা তন্ত্র। আগে রাজারা রাজতন্ত্র ছিল, রাজারা তন্ত্র বা সিস্টেম বানাতো। এখন প্রজারা তন্ত্র বা সিস্টেম বানায়। প্রজারা তো নিজেরা বানায় না, প্রজাদের নির্বাচিত প্রতিনিধিরা বানায়। ভারতীয় সংবিধান আমাদের একটা বড় ক্ষমতা দিয়েছে, সেটা হচ্ছে ভোট দানের ক্ষমতা, ভোটিং পাওয়ার। সেই ভোটের মাধ্যমে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করি। তারাই আমাদের হয়ে আমাদের নিয়মকানুন বানায়, দেশের বা রাজ্যের শাসন এরা চালায়। ভারতের যে সংবিধান, সেই সংবিধানের মতো সংবিধানে যে রুল রেগুলেশনস দেওয়া হয়েছে, সেই রুলস রেগুলেশন অনুযায়ী ভারত সরকার চলে, দেশ চলে। তো আমাদের সবার দায়িত্ব সেই সংবিধান যাতে যথাযথভাবে পালিত হয়, সংবিধানের রক্ষা হয়। সেই জন্য ভালো মানুষকে যা নির্বাচন করে আমরা লোকসভা, রাজ্যসভা, লোকসভা, বিধানসভা বা আমাদের যে পঞ্চায়েত স্তরের যে নির্বাচন আছে বা মিউনিসিপ্যালিটি নির্বাচন, সেইগুলিতে আমার রাজ্যে প্রতিনিধি নির্বাচন করি। তাদেরকে আমরা অত্যন্ত বিচার বিবেচনা করে নির্বাচন করা উচিত, যাতে আমাদের দেশ ভালোভাবে চলে, দেশের শাসন যাতে ভালোভাবে চলে, আমাদের প্রজাদের সুখ শান্তি যাতে বজায় থাকে। তো সেই জন্য এই প্রজাতন্ত্র দিবস যেমন আমাদের একটা স্বাধীনতার বার্তা বহন করে আনে আমাদের জন্য। প্রকৃত স্বাধীনতা 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কিন্তু আমরা প্রকৃত স্বাধীনতা পেয়েছি সংবিধান গ্রহণ হওয়ার পরে, 1950-এর 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। আমাদের হাতে প্রকৃত ক্ষমতা আসে। সেই ক্ষমতা যাতে আমরা যথাযথ ব্যবহার করি, সেই ক্ষমতার যাতে অপব্যবহার না করি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। ধন্যবাদ।